শ্রী ভট্ট গোপাল পাদাব্জ ভৃঙ্গ শ্রী ভক্তি রত্ন প্রদানৈক্য দক্ষ শ্রীমৎ শচীনন্দন প্রেমরূপ ত্রাহি প্রভ শ্রীনিবাস দ্বিজেন্দ্র। জয় নিতাই, জয় গৌড়, জয় রাধে গোপীনাথ। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি মহাপ্রভুর অভিন্ন তনু তথা মহাপ্রভুর দ্বিতীয় কলেবর শ্রীনিবাস আচার্য প্রভুর দিব্য অলৌকিক জীবনচরিত কথা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব শ্রীনিবাস আচার্য প্রভু কে ছিলেন, তার জন্ম ও বংশপরিচয়, দিব্য কর্মজীবন এবং তিনি কিভাবে মহাপ্রভুর কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, নিতাই গৌড়ের সেবাকে ঘরে ঘরে প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি যুগল উপাসনা কিভাবে মানুষের মধ্যে স্থাপন করেছিলেন, কুখ্যাত রাজা বীর হাম্বিরকে কিভাবে তাঁর শিষ্যত্ব প্রদান করে ভক্তে পরিণত করেছিলেন। এছাড়াও থাকছে তাঁর জীবনে ঘটে যাওয়া একাধিক অলৌকিক লীলা কাহিনী। ভিডিওর অন্তে আমরা এটাও জানতে পারব তাঁকে কেন মহাপ্রভুর দ্বিতীয় কলেবর বলা হয় সে প্রসঙ্গ। তো ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় এবং চিত্তাকর্ষক হতে চলেছে, এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি, আপনারা ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত আস্বাদন করবেন। আশা করি আপনাদের মনের অনেকও প্রশ্নের উত্তর ও ইতিহাসের অনেক তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। আপনারা আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন, যাতে তাঁর মতন চরিত্রের জীবন বৃত্তান্ত কথা আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হই। সঙ্গে এও বলে রাখি, আজকের এই ভিডিওতে আপনারা শ্রীনিবাস আচার্য প্রভুর জন্মস্থান এবং লীলাভূমি আপনারা এই ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারবেন। তো শুরু করছি। বর্ধমান জেলার চাকুন্দি গ্রাম নিবাসী গঙ্গাধর ভট্টাচার্য ছিলেন রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ। তাঁর স্ত্রীর নাম ছিল শ্রী লক্ষ্মীপ্রিয়া। ইনি ভাগীরথী তটে চাকুন্দি গ্রামে বসবাস করতেন। শ্রী গৌরসুন্দর যখন নদিয়া লীলা সাঙ্গ করে সন্ন্যাস নেবার জন্য কণ্টক নগরে শ্রী কেশব ভারতীর আশ্রমে গেলেন, এই সংবাদ সর্বত্র প্রচার হল। চতুর্দিক থেকে সহস্র সহস্র লোক প্রভুর সন্ন্যাস দেখবার জন্য আসতে লাগলেন। চাকুন্দি গ্রাম হতে গঙ্গাধর ভট্টাচার্যও এলেন। প্রভুর কেশমুণ্ডন, বেশ পরিবর্তন, এইসব শোকাবহ দৃশ্য দেখে গঙ্গাধর সহ্য করতে পারলেন না। গঙ্গাধর ভট্টাচার্য ধরাতলে মূর্ছিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর মূর্ছা যদিও ভাঙল, তিনি উন্মাদের মতো হয়ে গেলেন। কেবলই শ্রীকৃষ্ণ চৈতন্য, হা চৈতন্য, চৈতন্য চৈতন্য বলতে লাগলেন। এই থেকে তাঁর নাম হল চৈতন্য দাস। তারপর তিনি চাকুন্দি গ্রামে ফিরে এলেন এবং পাগলের ন্যায় ওই নাম জপ করতে লাগলেন। তাঁর সাধ্বী পত্নীও প্রভুর সন্ন্যাস গ্রহণের কথা শুনে কেঁদে আকুল হলেন। ব্রাহ্মণ ব্রাহ্মণী এইভাবে দিন যাপন করতে লাগলেন। গঙ্গাধর দম্পতি অপুত্রক ছিলেন, কিন্তু প্রভুর ইচ্ছায় তাঁর পুত্র কামনা জাগল। লক্ষ্মীপ্রিয়া বললেন, নীলাচলে চলুন, প্রভুর দর্শনে কামনা পূর্ণ হবে। নীলাচলের উদ্দেশ্যে চললেন দুজনে। কত দিনে নীলাচলে উতরিলা গিয়া, প্রভুর দর্শন লাগি উৎকণ্ঠিত হিয়া। শ্রী চৈতন্যদাস দূর থেকে মহাপ্রভুর শ্রী চরণ দর্শন করে সস্ত্রীক কেঁদে ধরাতলে দণ্ডবৎ হয়ে পড়লেন। মহাপ্রভু আহ্বান করে তাঁদের কাছে নিয়ে গেলেন এবং কৃপা দৃষ্টিপাত করে
মধুর বাক্যে বলতে লাগলেন, জগন্নাথ তোমা আনাইলে হৃষ্ট হইয়া, চলো চলো জগন্নাথ করহ দর্শন, করিবে কামনা পূর্ণ শ্রী পদ্মলোচন। শ্রী চৈতন্য দাস সস্ত্রীক শ্রী জগন্নাথ দর্শনে চললেন। সকলের অলক্ষ্যে জগন্নাথ দেবের বক্ষস্থল থেকে এক দিব্য জ্যোতি, আর ওদিক থেকে মহাপ্রভুর বক্ষদেশ থেকে এক দিব্য জ্যোতি নির্গত হয়ে দুই জ্যোতি মিলিত হয়ে লক্ষ্মীপ্রিয়ার গর্ভে প্রবেশ করলেন। কেউ কিচ্ছু বুঝতে পারলেন না, কিন্তু ঘটে গেল এক দিব্য ঘটনা, যার বহিঃপ্রকাশ হল লক্ষ্মীপ্রিয়া অন্তঃসত্ত্বা হলেন। মহাপ্রভুর আদেশে চৈতন্য দাস সস্ত্রীক গৌড়ে ফিরে এলেন। মহাপ্রভু তাঁদেরকে বলেই দিয়েছিলেন, তোমরা পুত্র কামনা করেছ, তাই শ্রীনিবাস নামে তোমাদের এক সুন্দর পুত্র হবে। শ্রী রূপ সনাতনের দ্বারা আমি ভক্তি শাস্ত্র প্রকাশ করেছি, আর শ্রীনিবাসের সহায়তায় সেই সব শাস্ত্র সর্বত্র বিতরণ করব। মহাপ্রভুর আশীর্বাদ পেয়ে গৌড়ে ফিরে এসে নিরন্তর নাম কীর্তনে মজে রইলেন। লক্ষ্মীপ্রিয়ার বাবা ছিলেন শ্রী বলরাম বিপ্র। তিনি পণ্ডিত এবং জ্যোতিষী ছিলেন। তিনি বুঝতে পারলেন লক্ষ্মীর গর্ভে কোনো মহাপুরুষ জন্মগ্রহণ করবেন। বৈশাখী পূর্ণিমা দিবা, রোহিণী মুহূর্ত, শুভক্ষণে লক্ষ্মীপ্রিয়া প্রসবিলা পুত্র। 1441 শকাব্দ, ইংরাজির 1519 খ্রিস্টাব্দে শ্রী লক্ষ্মীপ্রিয়া বৈশাখ মাসের পূর্ণিমা দিবসে রোহিণী নক্ষত্রে সর্বশুভ লগ্নে এক অপূর্ব সন্তান প্রসব করলেন। পুত্রের অঙ্গকান্তি যেন স্বর্ণ চাঁপার ন্যায়, দীর্ঘ নাসা, আকর্ণ নেত্র, বিস্তৃত বক্ষস্থল, আজানুলম্বিত ভুজযুগল, মহাপুরুষের যাবতীয় লক্ষণ তাতে স্পষ্ট দেখা যেতে লাগল। এ যেন স্বয়ং মহাপ্রভু দ্বিতীয় কলেবর রূপে এসেছেন। শ্রী চৈতন্য দাস পুত্রকে তৎক্ষণাৎ শ্রী চৈতন্য পাদপদ্মে অর্পণ করলেন। পুত্রের জন্মোৎসব উপলক্ষে ব্রাহ্মণ ব্রাহ্মণীগণকে সেবা দান দক্ষিণা প্রদান করলেন। পুত্র পেয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণী বড়ই সুখী হলেন। লক্ষ্মীপ্রিয়া পুত্র কোলে নিয়ে শ্রী গৌর নাম কীর্তন করতেন। পুত্রকে গৌর নাম শিখাতেন। চন্দ্রকলার ন্যায় পুত্র দিন দিন বাড়তে লাগল। ক্রমে চূড়াকরণ, যজ্ঞোপবীত প্রভৃতি হল। তারপর শ্রী ধনঞ্জয় বিদ্যা বাচস্পতির নিকট ব্যাকরণ, কাব্য, অলঙ্কার শাস্ত্র অধ্যয়ন করতে লাগলেন। বালক অল্পকালের মধ্যে শাস্ত্রে বিশেষ পারদর্শী হলেন। বাল্যকালেই শ্রীনিবাস শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুর ও শ্রী নরহরি সরকার ঠাকুরের কৃপা প্রাপ্ত করলেন। কিছুদিন পরে শ্রীনিবাসের পিতৃবিয়োগ হল। পিতার অন্তর্ধানে শ্রীনিবাস অত্যন্ত কাতর হলেন। শ্রীনিবাস জননীকে নিয়ে চাখন্দি থেকে কিছুদিন পরে তাঁর মাতুলালয় জাজিগ্রামে এসে উপস্থিত হলেন। শ্রীখণ্ডের নরহরি সরকার ঠাকুর জাজিগ্রামের পথে গঙ্গা স্নান করতে এলে শ্রীনিবাসের সঙ্গে দেখা হলো। দেখা মাত্রই শ্রীনিবাস নরহরির শ্রীচরণে আত্মসমর্পণ করলেন। নরহরি তাকে হরিনাম মন্ত্র দিলেন। শুরু হলো চৈতন্য বিরহ ব্যাধির যন্ত্রণা। ক্রমে নীলাচলে যাবার জন্য বড়ই অধীর হয়ে পড়লেন। সপার্ষদ প্রভুকে দেখবার বড়ই অভিলাষ। তথাপি পুত্রের একান্ত ইচ্ছা দেখে মাতা লক্ষ্মীপ্রিয়া যাবার অনুমতি দিলেন। কিছুদিন পর গৌড়ীয় ভক্তদিগের সঙ্গে তিনি পুরীর দিকে যাত্রা করলেন। পথমধ্যে শ্রীনিবাস শুনতে পেলেন প্রভু লীলা সঙ্গোপন করেছেন।
নিদারুণ শোকে অভিভূত হলেন শ্রীনিবাস। ভাবলেন, নীলাচলে গিয়ে আর করব কি? অগ্নিকুণ্ড করে দেহ বিসর্জন দিই। শ্রীনিবাসের নিদ্রাকর্ষণ হল। স্বপ্নে প্রভু দেখা দিলেন। বললেন, আমার প্রিয় পরিকরেরা রয়েছে নীলাচলে, তাদের সঙ্গে গিয়ে দেখা করো। আর তোমার শোক করবার কারণ কি? তোমার হৃদয়েই তো আমার নিরন্তর বিশ্রাম। অতঃপর নীলাচলে পৌঁছলেন শ্রীনিবাস। মন্দিরের সিংহদ্বারে বসে নাম কীর্তন করতে লাগলেন। কে এই ব্রাহ্মণ কুমার উপবাসী থেকে এমন করুণ সুরে নাম করছেন? কে একজন তাকে মহাপ্রসাদ দিয়ে গেল নরেন্দ্র সরোবরের জল। শ্রীনিবাসের বিস্ময় হল, আমার দুঃখের কথা ওরা জানল কি করে? প্রথমেই সে গেল গোপীনাথের পুষ্পবাটিতে। সকলে তাকে প্রশ্ন করতে লাগল, কে তুমি? কার ছেলে? কোত্থেকে আসছ? জনে জনে জিজ্ঞাসা করতে লাগল, আমি শ্রীনিবাস, চৈতন্য দাসের ছেলে। আমি গৌড় দেশ থেকে এসেছি। গদাধর পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তাদের কাছ থেকে সন্ধান পেয়ে প্রাতঃকালে শ্রী গদাধর পণ্ডিতের গৃহে এলেন। গদাধর প্রভুকে দর্শন করে শ্রীনিবাস দণ্ডবৎ হয়ে পড়লেন। চোখের জলে তার চরণ ধৌত করলেন। পরিচয় পেয়ে শ্রীনিবাসকে আলিঙ্গন করলেন গদাধর। এত দুঃখের মধ্যেও যেন এতটুকুই শান্তি। গদাধর শ্রীনিবাসকে বললেন, যাও, আর সকলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের আশীর্বাদ নিয়ে এসো। এরপর শ্রীনিবাস গেলেন শ্রী রামানন্দ রায়, শ্রী সার্বভৌম ভট্টাচার্য, শ্রী বক্রেশ্বর পণ্ডিত, শ্রী পরমানন্দ পুরী, শ্রী সিখি মাইতি, গোবিন্দ শঙ্কর ও গোপীনাথ আচার্য প্রমুখ গৌড় পার্ষদদের সাথে তিনি সাক্ষাৎ করলেন এবং তাদের চরণ বন্দনা করলেন। শ্রীনিবাসকে দর্শন করে ভক্তগণও সকলে সুখী হলেন। শ্রীনিবাসের অপূর্ব গৌড় প্রেম দর্শনে ভক্তগণ বুঝতে পারলেন তিনি গৌড় শক্তি। তার দ্বারা জগতে ভবিষ্যতে গৌড়বাণী ও গ্রন্থাবলী প্রচারিত হবে। ভক্তগণ শ্রীনিবাসকে বিবিধ উপদেশ প্রদান করতে লাগলেন। শ্রীনিবাস কিছুদিন পুরীতে থেকে শ্রী গৌরসুন্দরের যাবতীয় লীলাস্থলী সকল দর্শন করলেন। একদিন তিনি গদাধর প্রভুর কাছে এসে বসলেন এবং ভাগবত আস্বাদন করতে চাইলেন। গদাধর পণ্ডিত বললেন, চেয়ে দেখো, আমার পুঁথিটি জীর্ণ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, মাঝে মাঝে অক্ষর চোখের জলে মুছে গিয়েছে। এ পুঁথি আর পড়া যাচ্ছে না। তুমি গৌড়ে ফিরে যাও। সরকার ঠাকুরের কাছ থেকে একখানা নতুন ভাগবত নিয়ে এসো। শ্রীনিবাস তক্ষুনি গৌড়ে ফিরে চললেন। শ্রীখণ্ডে নরহরি সরকারের সঙ্গে দেখা করে পণ্ডিত গোস্বামীর জন্য নতুন ভাগবত নিয়ে এলেন। নতুন ভাগবত নিয়ে পরদিনই শ্রীনিবাস চললেন নীলাচলের দিকে। বেশি দূর যেতে হলো না। জাজপুরে পৌঁছে খবর পেলেন শ্রী গদাধর পণ্ডিত অপ্রকট হয়েছেন। শ্রীনিবাস তাঁর বিরহে আর্তস্বরে রোদন করতে লাগলেন। রাত্রে স্বপ্নযোগে শ্রী গদাধর পণ্ডিত তাঁকে দর্শন দিয়ে শান্ত করলেন এবং বললেন, তুমি নবদ্বীপে ফিরে যাও। সেখান থেকে তুমি বৃন্দাবনে যাও। ফেরার পথে শ্রী অদ্বৈত আচার্য প্রভু ও শ্রীমন নিত্যানন্দ প্রভুর অপ্রকট বার্তা শ্রবণ করলেন। এ যেন তাঁর কাছে মাথায় আকাশ ভেঙে পড়ার মতন। বিরহে অবিরাম অশ্রুপাত করতে লাগলেন। স্বপ্নে প্রভুদয় তাঁকে শান্ত করলেন। অতঃপর শ্রীনিবাস নবদ্বীপে এসে পৌঁছলেন। শ্রী গৌরসুন্দরের জন্মভূমি দর্শন করে শ্রীনিবাস প্রেমে ভূমিতে গড়াগড়ি দিতে লাগলেন। মহাপ্রভুর গৃহে তখন শ্রী বংশীবদন ঠাকুর অবস্থান করছিলেন। শ্রী বংশীবদন ঠাকুর তাঁর পরিচয় পেয়ে
পরম সুখী হলেন এবং বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সাথে তাঁর দর্শন করিয়ে দিলেন। শ্রীনিবাস গেলেন শ্রী ঈশ্বরী সাক্ষাতে, প্রেমধারা নেত্রেতে বহয়ে নিরন্তর, ধরণী লোটাইয়া কৈল প্রণতি বিস্তর। গৌরবিরহে শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর শ্রী অঙ্গ কৃষ্ণ চতুর্দশীর চাঁদের মতো অতি ক্ষীণ। তণ্ডুলের সাহায্যে শ্রী হরিনামের সংখ্যা রাখতেন। তাতে যে কয়েকটি তণ্ডুল হতো তা রন্ধন করে শ্রী গৌরসুন্দরকে অর্পণ করতেন। তারপর তা স্বয়ং গ্রহণ করে জীবন ধারণ করতেন। অতঃপর শ্রীনিবাস নবদ্বীপে শ্রী মুরারি গুপ্ত, শ্রীবাস পণ্ডিত, শ্রী দামোদর পণ্ডিত, শ্রী সঞ্জয়, শুক্লাম্বর ব্রহ্মচারী, দাস গদাধর প্রভৃতির শ্রী চরণ দর্শন করলেন। তিনি কয়েকদিন নবদ্বীপে অবস্থান করবার পর শান্তিপুরে শ্রী অদ্বৈত ভবনে এলেন এবং সীতা ঠাকুরানীর শ্রী চরণ দর্শন করলেন। প্রাণমাত্র আছে সীতা মাতার শরীরে, শ্রীনিবাসে বোলাইয়া লইল অন্তপুরে। সীতা ঠাকুরানী শ্রীনিবাসকে প্রচুর আশীর্বাদ করলেন। শ্রীনিবাস শান্তিপুরে অন্যান্য ভক্তগণের সঙ্গে দর্শন করলেন। ক্রমে সেখান থেকে খড়দহ গ্রামে এলেন। সেখানে তিনি শ্রী বসুধা, শ্রী জাহ্নবা মাতা ও বীরচন্দ্র প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করলেন। শ্রীনিবাসকে সকলে পরম স্নেহ করতে লাগলেন। খড়দহে কয়েকদিন থাকার পর তিনি খানাকুলে অভিরাম ঠাকুরের গৃহে উপস্থিত হলেন। অভিরাম তাঁর জয়মঙ্গল চাবুক দিয়ে 3 বার আঘাত করলেন শ্রীনিবাসকে। সঞ্চারিত করল প্রেম শক্তি। সেখান থেকে ফিরল শ্রীখণ্ডে তার অধ্যাত্ম সাধনার প্রথম গুরুদেব নরহরির চরণে। নরহরি সরকার ঠাকুর আশীর্বাদ করে দিলেন, দিয়ে দিলেন পথের সন্ধান। শেষে গেলেন মায়ের কাছে জাজি গ্রামে। কিশোর ছেলে, মা তবুও বারণ করতে পারলেন না। অঘ্রাণ মাসের শুক্লা দ্বিতীয়ায় শ্রীনিবাস আবার ঘর ছাড়লেন, চললেন বৃন্দাবন অভিমুখে। পথে গয়া ধামে উপস্থিত হয়ে শ্রী বিষ্ণু পাদপদ্ম দর্শন করলেন। তারপর গয়া থেকে কাশী, কাশী থেকে অযোধ্যা প্রয়াগ হয়ে পৌঁছলেন মথুরায়। মথুরায় এসে বিশ্রাম ঘাটে স্নান করলেন, যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ কংসাসুরকে বধ করার পর বিশ্রাম নিয়েছিলেন। সেই থেকে এই ঘাটের নাম বিশ্রাম ঘাট। শ্রীনিবাস মথুরায় শ্রীকৃষ্ণ জন্মস্থান ও আদি কেশব দর্শন করে শ্রী বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। পথে কয়েকজন বৃন্দাবনবাসী ব্রাহ্মণের মুখে শ্রী রূপ সনাতনের তথা রঘুনাথ ভট্ট গোস্বামী প্রভৃতির অপ্রকট কথা শুনে অতি বিষণ্ণ হলেন। শুনি শ্রীনিবাস ভাসিলেন নেত্র জলে, মূর্ছিত হইয়া পড়িলেন ভূমিতলে। রাত্রে রূপ ও সনাতন গোস্বামী তাকে দর্শন দিলেন এবং বললেন, গোপাল ভট্ট গোস্বামীর কাছে দীক্ষা নাও ও গৌরমণ্ডলে আমাদের গ্রন্থ প্রচার করো। এ তোমার বিলাপ বিষাদের সময় নয়। তোমার গুরুভার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হও। ঘুরতে ঘুরতে সন্ধ্যায় গোবিন্দ মন্দিরে এসে দাঁড়ালেন। আরতি আরম্ভ হয়েছে। ভিতরে বাইরে বিরাট জনতা। একপাশে পড়ে রইলেন শ্রীনিবাস। জীব গোস্বামীও স্বপ্নাদেশ পেয়ে খুঁজছেন শ্রীনিবাসকে। মন্দির অঙ্গনে ভাব বিকার নিয়ে পড়ে আছে এই মানুষটি কে? শ্রীনিবাসকে চিনতে ভুল হলো না। জীব দৃঢ় আলিঙ্গনে বদ্ধ করে বন্ধু বলে সম্ভাষণ করলেন। সুস্থ করে বন্ধুকে নিয়ে এলেন নিজের আশ্রমে। পরদিন জীব গোস্বামী শ্রীনিবাসকে রাধা দামোদরের চরণে
সমর্পণ করে দিলেন। রাধার অমন প্রাণ গোপাল ভট্ট গোস্বামী শ্রীনিবাসকে মন্ত্র দীক্ষায় দীক্ষিত করলেন। অতঃপর শ্রীনিবাস শ্রী রাধাকুণ্ডে এসে শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্রী রাঘব পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করলেন। অতঃপর রাধাকুণ্ড থেকে তিনি পুনঃ শ্রী বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীপাদের নিকট ফিরে এলেন। তারপর জীবের অধীনে শ্রীনিবাসের শাস্ত্র সাধনা শুরু হলো। অল্প সময়ের মধ্যেই তার প্রতিভা স্ফুরিত হলো। শ্রীজীব গোস্বামী সকলকে নিয়ে সভা ডাকলেন এবং সেখানে তিনি শ্রীনিবাসকে আচার্য পদবি প্রদান করলেন। সেই দিন থেকে তিনি শ্রীনিবাস আচার্য নামে গৌড়ীয় বৈষ্ণব সমাজে খ্যাত হলেন। অতঃপর শ্রীজীব গোস্বামীর আশ্রমে মিলন হল শ্রীনিবাসের সঙ্গে নরোত্তমের। নরোত্তমকে উপাধি দেওয়া হলো ঠাকুর মহাশয়। দুজনে রাঘব পণ্ডিতের সঙ্গে মথুরা মণ্ডল পরিক্রমণ করতে বেরোলো। তারপর তাদের সঙ্গে এসে মিলন হলো দুঃখী কৃষ্ণ দাস অর্থাৎ শ্যামানন্দ প্রভুর সঙ্গে। ঠিক হলো এই তিনজন শ্রীনিবাস, নরোত্তম আর শ্যামানন্দ সমস্ত ভক্তিশাস্ত্র বৃন্দাবন থেকে গৌড়ে বহন করে নিয়ে যাবে। গোস্বামীদের লেখা এই সব গ্রন্থই তো ভক্তির জয়গান। সেই গীতলহরী সর্বত্র ছড়িয়ে দেবার প্রতিনিধি প্রধান শ্রীনিবাস। তিনজনে অবনত শিরে সেই আদেশ পালন করতে রাজি হলেন। গ্রন্থগুলি রাখা হলো কাঠের সিন্দুকে, আর সেই সিন্দুক বহন করবার জন্য গাড়ি এলো দুখানা, বলদ 4টি আর রক্ষী 10 জন। অঘ্রাণ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে গ্রন্থ নিয়ে যাত্রা শুরু হলো। জীব গোস্বামী সদলে মথুরা পর্যন্ত এগিয়ে দিল এবং বলল, দেখো সাবধান, গৌড়দেশ অভিমুখে চলবার সময় বহু পথিকও গাড়ির সঙ্গে সঙ্গে চলতে লাগল। স্থানে স্থানে বিশ্রাম, সংকীর্তন, ভোগরাগ প্রদান প্রভৃতি সুন্দর ব্যবস্থা ছিল। ক্রমে গাড়ি বনবিষ্ণুপুরে প্রবেশ করল। বনবিষ্ণুপুরের অধিকারী ছিলেন দস্যু দলপতি বীর হাম্বির। সন্ধ্যা থেকেই তার অনুচরেরা লুটের আশায় বনের নির্জনে ঘুরে বেড়ায়। আর এখন তো প্রায় মধ্যরাত্রি। প্রকাণ্ড সিন্ধুকে কত না জানি ধনরত্ন আছে, আর কত না জানি তারা মূল্যবান। মূল্যবান না হলে এতগুলি প্রহরী থাকে। যদি লুট করে নিয়ে যেতে পারি, রাজা কত না জানি আহ্লাদে আটখানা হবেন। রাজার তস্করেরা সশস্ত্র আক্রমণ করে বইয়ের সিন্দুক তুলে নিয়ে চলে গেল। বৈষ্ণবদের মাথায় বজ্রাঘাত হলো। ধন গেলে ধন হয়, রাজ্য গেলে রাজ্য হয়, কিন্তু এই গ্রন্থগুলি নষ্ট হলে এদের বিকল্প কোথায়? হাজার কাঁদলেও তো এর সমাধান নেই। শ্রীনিবাস আচার্য প্রভু বৈষ্ণবদের উদ্দেশ্যে বললেন, তবে তোমরা এখানে থেকে আর কি করবে? তুমি নরোত্তম খেতুড়িতে ফিরে যাও, আর তুমি শ্যামানন্দ উৎকলের দিকে এগোও, আর আমি একাকী থাকব বিষ্ণুপুরে। শ্রীনিবাস ক্ষিপ্তের মতো বললে, একটা হেস্তনেস্ত করেই যাব। শ্যামানন্দ দেউলি গ্রামের কৃষ্ণবল্লভ চক্রবর্তীর বাড়িতে উপস্থিত হল। কৃষ্ণবল্লভ গ্রন্থ লুণ্ঠনের কথা শুনে বেমুঢ় হয়ে গেল। বললেন, নিশ্চয়ই এ রাজার কাজ নয়। রাজা তো রাজসভায় নিত্য ভাগবত পাঠ শোনেন। এ নিশ্চয়ই কোনো বিচ্ছিন্ন দস্যু দলের কাণ্ড। তুমি ভালো করে খবর নাও, গ্রন্থ না পেলে আত্মহত্যা করব। কৃষ্ণবল্লভ খবর নিয়ে জানল গ্রন্থের সিন্দুক রাজগৃহেই রাখা রয়েছে। দিনে ভাগবত শ্রবণ, রাতে ডাকাতি, এমন আচরণ সুদুর্লভ নয়। কিন্তু নিত্য ভাগবত শ্রবণের ফল কে উপেক্ষা করবে?
রাজা ধনরত্ন ভেবে সিন্দুক খুলেছিল, কিন্তু দেখল এ অন্য রত্ন, গ্রন্থরত্ন। গ্রন্থ দেখে, গ্রন্থ স্পর্শ করে রাজা নির্বেদ হয়ে পড়ল। তখন তাঁর জীবনের পুঞ্জীভূত পাপ দূর হয়ে গেল, হৃদয় পবিত্র হল, শুদ্ধ হৃদয়ে প্রেমের সঞ্চার হল। রাজা গ্রন্থ সম্পুট রেখে নিদ্রিত হলেন। তখন স্বপ্নে দেখতে লাগলেন, স্বপ্নচ্ছলে দেখে এক পুরুষ সুন্দর, যিনি হেম পর্বত অপূর্ব কলেবর, শ্রীচন্দ্র বদনে কহে হাসিয়া হাসিয়া, চিন্তা না কহিও তেহ মিলিব আসিয়া, হইব তোমার প্রতি প্রসন্ন অন্তর, জন্মে জন্মে হও তুমি তাহার কিঙ্কর। অপূর্ব গ্রন্থরত্ন দেখে রাজা মনে মনে বললেন, এই গ্রন্থরত্ন যাঁদের, তাঁদের বড় দুঃখ দিয়েছি আমি। আমার কি কোনো গতি হবে না? স্বপ্নে দিব্য পুরুষ এসে বলতে লাগলেন, রাজা তুমি চিন্তা করো না, যার এই অপূর্ব গ্রন্থরত্ন তিনি সত্বর তোমার সাথে মিলিত হবেন, জন্মে জন্মে তুমি তাঁর কিঙ্কর হও। অতঃপর রাজা দস্যু দলের নায়ককে জিজ্ঞেস করলেন, গ্রন্থ নিয়ে যে আসছিলেন তিনি কোথায়? তাঁকে ধরে আনোনি কেন? যাও, গ্রন্থাচার্যকে খুঁজে বের করে আনো। আর এদিকে আচার্য প্রভু জানতে পারলেন রাজা নিত্য ভাগবত শোনেন, তাই এই অজুহাতে শ্রীনিবাস আচার্য ইচ্ছা করলেন তিনি একদিন রাজগৃহে গিয়ে ভাগবত পাঠ করবেন। এই প্রস্তাব শ্রীকৃষ্ণ বল্লভের কাছে করলেন। শ্রীকৃষ্ণ বল্লভ বললেন, রাজার ভাগবত ও সাধুর প্রতি শ্রদ্ধা আছে, তো চলুন আজই আমরা রাজগৃহে গমন করি। ভাগবত শুনে রাজা এ কথা শুনিয়া রাজসভা চলে কৃষ্ণ বল্লভে লইয়া। আচার্যের তেজ দেখি রাজা সাবধানে, ভূমে পড়ি প্রণমী আপনা ধন্য মানে। অতঃপর কৃষ্ণ বল্লভের সঙ্গে রাজসভায় উপস্থিত হলেন শ্রীনিবাস আচার্য। রাজপণ্ডিত ব্যাস চক্রবর্তী ভাগবত পড়ছিলেন। তার সঙ্গে শ্রীনিবাস সহসা আলোচনায় প্রবৃত্ত হলেন। উত্তেজিত হলেন ব্যাস চক্রবর্তী, কিন্তু তর্কের শেষ সমাধান শ্রীনিবাসের সিদ্ধান্তে। রাজা বীরহাম্বীর শ্রী আচার্যের দিব্য তেজময় অঙ্গকান্তি দর্শন করে ভূমিতলে দণ্ডবৎ হয়ে পড়লেন এবং বহু যত্ন করে তাঁকে উত্তম আসনে বসিয়ে গন্ধ পুষ্প মাল্যাদি প্রদান করলেন। অতঃপর শ্রীনিবাস আচার্য প্রভু সুমধুর কণ্ঠে গুরু বন্দনা আদি করে শ্রীমদ্ ভাগবত পাঠ শুরু করলেন। আচার্যের কি অদ্ভুত শ্লোক উচ্চারণ এবং ব্যাখ্যা, তা শুনে সভাসদ সহ রাজা বীরহাম্বীর প্রেমার্ধ হয়ে পড়লেন। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। মহাদস্যু দলপতি রাজা শ্রীনিবাস আচার্যকে দর্শন মাত্রই পবিত্র হলেন। বৈষ্ণব দর্শনে পবিত্রতা লাভ হয়। দৈন রসে শুদ্ধিকৃত রাজা বীরহাম্বীর শ্রীনিবাসের চরণে আত্মসমর্পণ করলেন। বুঝতে পেরেছি তুমিই লুণ্ঠিত গ্রন্থের আচার্য। আমি পার্থিব অর্থ খুঁজে ফিরছি, আর তোমার কাছে পরমার্থের ভাণ্ডার। আমাকে সেই অর্থের সুধা দাও। শ্রীনিবাস রাজার কাছে সমস্ত গ্রন্থের বর্ণনা দিলে সে শুধু গ্রন্থই ফিরে পেল না, পেল রাজার হৃদয়, সমস্ত বিষ্ণুপুরের হৃদয়। গ্রন্থ চুরি না গেলে এত বড় লাভ হতো কি করে? রাজা বললেন, আমার ওপরে এই গ্রন্থের কৃপা। ভক্তি দেবীকে আমি বন্দিনী করে এনেছি। বৃন্দাবনে, খেতড়িতে, উৎকলে গ্রন্থ প্রাপ্তির খবর চলে গেল। শুধু গ্রন্থ প্রাপ্তি নয়, রাজ্য প্রাপ্তি। ভক্তি স্নিগ্ধ হৃদয়ের মতো বড় রাজ্য আর কি আছে? বিষ্ণুপুর বৈষ্ণব ধর্মের বন্যায় প্লাবিত হয়ে গেল। রাজা
দীক্ষা নিলেন। দীক্ষা নিল ব্যাস চক্রবর্তী, আর দীক্ষা গুরু হলেন শ্রীনিবাস আচার্য প্রভু। রাজার অনুরোধে শ্রীনিবাস আচার্য বেশ কিছুদিন থাকলেন বিষ্ণুপুরে। তারপর রাজার থেকে বিদায় নিয়ে গ্রন্থ সম্পুট সহ জাজিগ্রামে ফিরে এলেন। শুনলেন বিষ্ণুপ্রিয়া মাতার তিরোধান হয়েছে। অতঃপর আদি গুরু নরহরির সঙ্গে দেখা করতে গেলেন শ্রীখণ্ডে। নরহরি বললেন, মায়ের অনুরোধ রাখো, এবার বিবাহ করো, সংসারে থেকে প্রকাশ করো ভক্তি ধর্ম। তোমার জননী তেহ পরম বৈষ্ণবী, কথদিন রহু জাজিগ্রামে তাঁরে সেবী। তাঁর মনোবৃত্তি যাহা করিতেই হয়, ইথে কিছু তোমার নহিব অপচয়। বিবাহ করহ বাপ, এই মোর মনে। শ্রী আচার্য দ্বিরুক্ত না করে সেই আদেশ শিরে ধারণ করলেন। তিনি কয়েকদিন শ্রীখণ্ডে থাকার পর কণ্টক নগরে শ্রী গদাধর দাস ঠাকুরের দর্শনের জন্য এলেন। আচার্য কয়েকদিন শ্রী গদাধর দাস ঠাকুরের কাছে থাকার পর শ্রী গদাধর দাস ঠাকুরের উপদেশ আশীর্বাদ নিয়ে শ্রী আচার্য জাজিগ্রামে ফিরে এলেন। এই সময় জাজিগ্রামে শ্রী রঘুনন্দন ঠাকুর শুভ বিজয় করলেন। তিনি শ্রী আচার্যের বিবাহ উৎসব করতে লাগলেন। জাজিগ্রামে শ্রী গোপাল চক্রবর্তী নামে এক ভক্ত ব্রাহ্মণ বাস করতেন। তাঁর অতি সুন্দরী ভক্তিমতী দ্রৌপদী নামে এক কন্যা ছিল। শ্রী রঘুনন্দন ঠাকুর সেই কন্যার সঙ্গে আচার্যের বিবাহ উদ্যোগ করলেন। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ায় আচার্যের বিবাহ কর্ম সম্পন্ন হল। আচার্যের পত্নীর পূর্ব নাম ছিল দ্রৌপদী, বিবাহের পর নাম হল ঈশ্বরী। পরবর্তীকালে শ্রী গোপাল চক্রবর্তী আচার্য থেকেই মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন। শ্রী নরহরি সরকার ঠাকুর আচার্যের বিবাহ বার্তা শুনে অতিশয় সুখী হলেন। অনন্তর শ্রীনিবাস আচার্য প্রভু জাজিগ্রামে শিষ্যগণকে গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করাতে লাগলেন। দ্বিজ হরিদাসের পুত্র শ্রীদাস ও শ্রী গোকুলানন্দ আচার্যের থেকে দীক্ষা নিয়ে গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করতে লাগলেন। দিন দিন শ্রী আচার্যের প্রভাব বিস্তার লাভ করতে লাগল। এরপর একদিন শ্রীনিবাস আচার্য প্রভু জাজিগ্রামে স্বীয় গৃহে ভক্তগণ সঙ্গে বসে ভগবত কথা বলছেন। এমন সময় তাঁর গৃহের পাশ দিয়ে গৌর পার্ষদ শ্রী চিরঞ্জীব সেনের পুত্র শ্রী রামচন্দ্র কবিরাজ বিবাহ করে নববধূ নিয়ে প্রত্যাবর্তন করছেন। শ্রীনিবাস আচার্য দূর থেকে তাকে দেখলেন। শ্রী রামচন্দ্র কবিরাজও দূর থেকে শ্রী আচার্যকে দর্শন করলেন। পরস্পরের দর্শনে নিত্য সিদ্ধ সৌহার্দ্য ভাব যেন তখন থেকেই জেগে উঠল। দর্শনের পর মিলনের আকাঙ্ক্ষা উভয়ের হতে লাগল। শ্রী রামচন্দ্র কবিরাজ নববধূ সঙ্গে নিয়ে গৃহে ফিরলেন। কোনো রকমের দিনটা কাটালেন। তারপর দিনই প্রাতঃকালে শ্রীনিবাস আচার্যের গৃহে এলেন এবং তাঁর চরণে সাষ্টাঙ্গে দণ্ডবৎ হয়ে পড়লেন। শ্রী আচার্য রামচন্দ্রকে ভূমি থেকে উঠিয়ে দৃঢ় আলিঙ্গন করলেন এবং বললেন, জন্মে জন্মে তুমি আমার বান্ধব। বিধাতা সদয় হয়ে আজ পুনঃ মিলাইয়ে দিয়েছেন। মিলনে উভয়ের খুব আনন্দ হল। শ্রী রামচন্দ্র আচার্য প্রভুর তত্ত্বাবধানে গোস্বামী গ্রন্থ শ্রবণ করতে লাগলেন। কয়েকদিন পরে আচার্য প্রভু তাঁকে শ্রী রাধা কৃষ্ণ যুগল মন্ত্রে দীক্ষিত করলেন। তারপর শ্রীনিবাস আচার্য প্রভু পুনঃ শ্রী বৃন্দাবন ধাম অভিমুখে যাত্রা করলেন। সঙ্গে কতিপয় ভক্তও বৃন্দাবন যাত্রা করলেন। আচার্য প্রভু পূর্ব পরিচিত পথে চলতে চলতে অতঃপর বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। এদিকে শ্রীজীব গোস্বামী
শ্রীনিবাসের দর্শন প্রতীক্ষায় ছিলেন। এই সময় পুরী ধাম থেকে শ্রী শ্যামানন্দ প্রভু বৃন্দাবন ধামে এলেন। অতঃপর শ্রীনিবাস ও শ্যামানন্দের মিলন হল। পরস্পরকে দণ্ডবত ও আলিঙ্গন করলেন। উভয়ে শ্রীজীব গোস্বামীপাদের নিকট অবস্থান করতে লাগলেন এবং ষট সন্দর্ভের বিবিধ সিদ্ধান্ত তাঁর কাছ থেকে শুনতে লাগলেন। এই সময় শ্রীমৎ জীব গোস্বামী শ্রী গোপাল চম্পু গ্রন্থ রচনা আরম্ভ করলেন। তিনি শ্রীনিবাস ও শ্যামানন্দকে মঙ্গলাচরণ শ্লোক পড়ে শোনালেন। এই সময় গৌড়দেশ থেকে শ্রী রামচন্দ্র কবিরাজও শ্রী বৃন্দাবন ধামে এসে উপস্থিত হলেন। শ্রীনিবাস আচার্য শ্রীমৎ জীব গোস্বামীর সাথে শ্রী রামচন্দ্র কবিরাজের পরিচয় করিয়ে দিলেন। শ্রী রামচন্দ্র কবিরাজের সাক্ষাৎ পেয়ে জীব গোস্বামীপাদ অত্যন্ত সুখী হলেন। এবার বৃন্দাবনে এসে আচার্য প্রভুর সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল। জীব গোস্বামী তাঁকে নিয়ে দামোদর মন্দির দর্শনে গেলেন, যেখানে সনাতন গোস্বামী কর্তৃক প্রাপ্ত গিরিধারীর চরণ যুগল চিহ্নিত প্রস্তরী শিলা বৃন্দাবনের দামোদর মন্দিরে পূজিত হতো। শ্রীনিবাস আচার্য প্রভু তার দর্শন ও প্রদক্ষিণের সাথে সাথেই চরণ যুগল দুই খণ্ড হয়ে যায়। সারা বৃন্দাবনে হাই হাই পড়ে যায়। স্বয়ং গোবিন্দ জীব গোস্বামীকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, এবার থেকে গিরিধারীর ডান পদ সেবা হবে যমুনার জলে দামোদর মন্দিরে, আর গিরিধারীর বামপদ সেবা হবে গঙ্গার জলে বঙ্গদেশে। স্বপ্নাদিষ্ট পেয়ে গিরিধারীর বাম চরণ জীব গোস্বামী শ্রীনিবাস আচার্যকে দিয়ে বললেন, তুমি এই বাম চরণ নিয়ে বঙ্গদেশে ফিরে যাও এবং সেখানে গঙ্গার জলে সেবা পূজা প্রতিষ্ঠা করো। শ্রীনিবাস আচার্য প্রভু বাম চরণ নিয়ে জাজিগ্রামে ফিরে এসে সেবা পূজা প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে বর্গী হামলার ভয়ে আচার্য প্রভুর বংশধরেরা গিরিধারীর চরণ জাজিগ্রাম থেকে বঙ্গদেশের মুর্শিদাবাদ জেলার মানিক্যহারে নিয়ে এসে সেবা পূজা প্রতিষ্ঠা করেন। এই কাহিনী বৈষ্ণবীয় গ্রন্থে পাওয়া না গেলেও বৈষ্ণব সমাজে জনশ্রুতি রয়েছে। তবে একথা ঠিক যে শ্রীনিবাস আচার্য প্রভু গিরিধারীর চরণ চিহ্নিত একটি শিলাখণ্ড বৃন্দাবন থেকে নিয়ে এসে বঙ্গদেশে পূজা প্রতিষ্ঠা করেছিলেন, একথা সর্বজন স্বীকৃত। যাই হোক, এরপর শ্রীনিবাস আচার্য প্রভু ও শ্যামানন্দ প্রভু গৌড়দেশের দিকে যাত্রা করলেন, আর রামচন্দ্র কবিরাজ জীব গোস্বামীর আদেশে বৃন্দাবন দর্শনে গমন করলেন। গৌড়দেশে যাত্রাকালে শ্রীনিবাস আচার্য এবং শ্যামানন্দ প্রভু বনবিষ্ণুপুরে প্রবেশ করলেন। রাজা বীর হাম্বির শ্রীনিবাস আচার্যের শ্রীচরণ দর্শন করে আনন্দের নৃত্য করতে লাগলেন। রাজগৃহে মহোৎসব আরম্ভ হল। শ্রী শ্যামানন্দ প্রভু রাজার ভক্তি দেখে চমৎকৃত হলেন। এইবার আচার্য প্রভু রাজাকে রাধা কৃষ্ণ মন্ত্র দীক্ষা প্রদান করলেন। রাজার নাম হল শ্রী চৈতন্য দাস। রাজপুত্র ধারী হাম্বিরও মন্ত্র গ্রহণ করলেন। তাঁর নাম হল শ্রী গোপাল দাস। শ্রী বীর হাম্বির আচার্যের দ্বারা শ্রী কালাচাঁদের সেবা প্রকট করালেন। শ্রীনিবাস আচার্য স্বহস্তে শ্রী বিগ্রহের অভিষেক পূজাদি করলেন। শ্রী শ্যামানন্দ প্রভু কয়েকদিন তথায় থাকার পর পুরীর দিকে যাত্রা করলেন, আর শ্রীনিবাস আচার্য প্রভু জাজিগ্রামে আসবার উদ্যোগ করলেন। পথমধ্যে শুনতে পেলেন অঘ্রাণ মাসের কৃষ্ণ একাদশী তিথিতে শ্রী নরহরি সরকার ঠাকুর অপ্রকট লীলা করেছেন। এই কথা শুনে তিনি ভূতলে মূর্ছিত হয়ে পড়লেন। তিনি জাজিগ্রামে না গিয়ে সরাসরি শ্রীখণ্ডে উপস্থিত হলেন। সেখানে এসে শুনলেন শ্রী গদাধর দাস ঠাকুর কার্তিক মাসে অপ্রকট হয়েছেন। নিদারুণ শোকে আচার্যের প্রাণ বিদীর্ণ হয়ে গেল।
শ্রী রঘুনন্দন ঠাকুর তাকে সান্ত্বনা প্রদান করলেন। অতি কষ্টে ধৈর্য ধারণপূর্বক জাজিগ্রামে ফিরে এলেন। জাজিগ্রামে এসে ভাগবতগণকে আহ্বান করে এক মহোৎসবের আয়োজন করলেন। অতঃপর মাঘ মাসের কৃষ্ণ একাদশীতে দ্বিজ হরিদাসের অপ্রকট মহোৎসব করবার জন্য আচার্য প্রভু কাঞ্চনগড়িয়া নগরে যাত্রা করলেন। কাঞ্চনগড়িয়াতে দ্বিজ হরিদাসের অপ্রকট মহা মহোৎসব মহা সমারোহের সঙ্গে অনুষ্ঠিত হল। তারপর সেখানে কয়েকদিন থাকার পর আচার্য প্রভু ফাল্গুনী পূর্ণিমায় খেতড়ির মহোৎসবে যোগ দেওয়ার জন্য যাত্রা করলেন। খেতড়িতে এই উৎসবের আয়োজন করেছিলেন রাজা সন্তোষ দত্ত, যিনি ছিলেন শ্রী নরোত্তম ঠাকুরের ভ্রাতুষ্পুত্র তথা শিষ্য। এই উৎসবে স্বয়ং শ্রী জাহ্নবা দেবী আগমন করেন। শ্রীনিবাস আচার্য প্রভু বিগ্রহগণের অভিষেক পূজাদি করলেন। ভোগ রন্ধন করলেন শ্রী জাহ্নবা মাতা। ফাল্গুন পূর্ণিমা তিথিতে অহোরাত্র শ্রী হরি সংকীর্তন মহোৎসব হল। শ্রী কীর্তনে সপার্ষদ শ্রী গৌরসুন্দর আবির্ভূত হয়ে ভক্তগণকে দর্শন দিয়েছিলেন। শ্রীনিবাস আচার্য কর্তৃক শ্রী গৌরাঙ্গ, শ্রী বল্লভীকান্ত, শ্রী ব্রজমোহন, শ্রীকৃষ্ণ, শ্রী রাধাকান্ত ও শ্রী রাধারমণ এই 6 বিগ্রহের প্রতিষ্ঠা উৎসব হল। বৈষ্ণব জগতে এইরূপ মহোৎসব ইতপূর্বে বিশেষ হয় নাই। উৎসবের পর শ্রীনিবাস আচার্য ও শ্রী শ্যামানন্দ প্রভু জাজিগ্রামে পুনঃ আগমন করলেন। শ্রীনিবাস আচার্য প্রভুর বয়স তখন 69। শ্রীনিবাস আচার্য প্রভু দ্বিতীয় বিবাহ করলেন রঘুনাথ চক্রবর্তী, মতান্তরে শ্রী রাঘব চক্রবর্তীর কন্যা পদ্মাবতীকে। কারণ এই রঘুনাথ চক্রবর্তী স্বপ্নে দর্শন করেছিলেন যে তিনি তার কন্যাকে শ্রীনিবাস আচার্য প্রভুর হাতে সম্প্রদান করছেন। এই স্বপ্নের কথা আচার্য প্রভুর কাছে এসে নিবেদন করাতে আচার্য প্রভু সম্মতি দেন। বিবাহের পর পদ্মাবতীর নাম হয় গৌরাঙ্গ প্রিয়া। ঠিক এই সময় নিত্যানন্দ শক্তি শ্রী জাহ্নবা দেবীও বৃন্দাবন ধাম পরিক্রমা করে জাজিগ্রামে আচার্য গৃহে শুভাগমন করলেন। তাঁকে দর্শন করে আচার্যের আনন্দের সীমা রইল না। মহা সমারোহে মহোৎসবের আয়োজন করা হলো। জাহ্নবা দেবী স্বয়ং রন্ধন করলেন। রন্ধনের ডাল রাখলেন ডালকুণ্ডে। এই ডালকুণ্ড জাজিগ্রামে এখনও বর্তমান। ভক্তগণ এই লীলাকথা আস্বাদন করে পরম আনন্দ লাভ করেন। আগামীতে জাহ্নবা দেবীর জীবনী প্রসঙ্গে এই কথা বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। এরপর শ্রীনিবাস আচার্য প্রভু জাজিগ্রামে ভক্ত শিষ্যগণ সঙ্গে পরম আনন্দে গোস্বামী গ্রন্থ অধ্যয়ন ও অধ্যাপনায় সুখে দিন যাপন করতে লাগলেন। আচার্যের ঐশ্বর্য ও বৈভব দর্শনে সকলে আশ্চর্য হতে লাগলেন। তাঁর প্রভাবে মহাপাষণ্ডীগণও এসে তাঁর শ্রীচরণ আশ্রয় করতে লাগলেন। শ্রীনিবাস, শ্রী নরোত্তম ও শ্রী রামচন্দ্র 3 জন অভিন্ন হৃদয় ছিলেন। শ্রী নরোত্তম দাস ঠাকুর লিখেছেন, দয়া করো শ্রী আচার্য, প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। শ্রীনিবাস আচার্যের 3টি কন্যা ও 3টি পুত্র হয়েছিল। কন্যাদের নাম কৃষ্ণপ্রিয়া, হেমলতা ও ফুলপি ঠাকুরানী। পুত্রদের নাম বৃন্দাবন বল্লভ, রাধাকৃষ্ণ ও শ্রী গতিগোবিন্দ। শ্রী গতিগোবিন্দ ঠাকুরের পুত্র কৃষ্ণপ্রসাদ ঠাকুর, তার পুত্র জগদানন্দ ঠাকুর। জগদানন্দ ঠাকুরের 2 পত্নী। প্রথম পত্নীর সন্তান যাদবেন্দ্র ঠাকুর ও দ্বিতীয় পত্নীর সন্তান রাধামোহন ঠাকুর। ভুবনমোহন ঠাকুর, গৌরমোহন ঠাকুর, শ্যামমোহন ঠাকুর ও মদনমোহন ঠাকুর। ভুবনমোহন ঠাকুরের বংশধরেরাই
মুর্শিদাবাদ জেলার মানিক্যহার গ্রামে এখনও বসবাস করছেন এবং এখানেই সেই গিরিধারীর চরণ সেবিত হচ্ছে। গিরিধারীর বাম পদ শ্রীনিবাসের সম্পদ। এরপর আচার্যপ্রভু লীলা অবসানের সময় আসন্ন বুঝে রামচন্দ্রকে সঙ্গে নিয়ে তৃতীয়বারের মতো বৃন্দাবনে গেলেন। কার্তিকী শুক্লাষ্টমী তিথিতে তিনি লীলা সংবরণ করলেন। মহাপ্রভুর প্রেমশক্তি শ্রীনিবাসে অবতীর্ণ। তারই প্রভাবে বৈষ্ণব ধর্ম নবজীবনে প্রাণায়িত হয়ে সমস্ত বাংলাকে পরিপ্লাবিত করল। শ্রী চৈতন্যই হলেন শ্রীনিবাস। তিনিই প্রথম বঙ্গদেশে মঞ্জুরি স্বরূপ সাধনা শিখিয়েছিলেন। তিনি ঘরে ঘরে শিখিয়েছিলেন কিভাবে নিতাই গৌরের সেবা প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের ভজন করে রাধা গোবিন্দের ভজনা করতে হয়। রাধা গোবিন্দের যুগল ভজন স্বরূপ তার মধ্য দিয়েই বঙ্গদেশে প্রসারিত হয়েছিল। তিনি কেবল চৈতন্য স্বরূপ দেখতেই ছিলেন না, তিনি অভিন্ন চৈতন্য তনু ছিলেন। চৈতন্যদেবের অসমাপ্ত কার্য তিনি সমাপ্ত করেছিলেন। তাই তাঁকে মহাপ্রভুর দ্বিতীয় কলেবর তথা মহাপ্রভুর অভিন্ন তনু বলা হয়। তাঁর সমাধি বৃন্দাবনের দামোদর মন্দিরে রয়েছে এবং সেখান থেকে তার পুষ্প নিয়ে এসে বর্ধমান জেলার জাজিগ্রামে তাঁর পুষ্প সমাধি মন্দির নির্মিত হয়েছে। এখানেই রয়েছে তাঁর দন্তবৃক্ষ, চরণ পাদুকা। ভক্তগণ চাইলেই এই দিব্য ধামগুলি দর্শন করতে পারেন আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে। আপনারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওর লিঙ্কগুলো ক্লিক করে শ্রীনিবাস আচার্য প্রভুর আবির্ভাব ভূমি চাখন্দি এবং লীলাভূমি জাজিগ্রাম দর্শন করতে পারেন। তো আজকের মতন এখানে ভিডিওটি সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্টস করবেন এবং প্রচুর শেয়ার করে জনমানসে ছড়িয়ে দেবেন, যাতে এই সমস্ত আচার্যদের জীবনচরিত কথা সকলে আস্বাদন করার সুযোগ পায়। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আগামী দিনে এই রকম ভিডিও বারংবার আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় আচার্য প্রভু, জয় নিত্যানন্দ প্রভু, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় পঞ্চতত্ত্ব, জয় স্বরগোস্বামী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।